আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। দেশের তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে এক কলেজ ছাত্রের নিজ হাতে তৈরি গো কার্ট রেসিং কার নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেজওয়ান রশিদ নামে এক কলেজ ছাত্র সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও মেধা খাটিয়ে একটি গো কার্ট বা ছোট রেসিং কার তৈরি করেছেন। দুপুরে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গাড়িটি নিয়ে আসা হলে প্রধানমন্ত্রী সেটি দেখতে যান। এ সময় তিনি বেশ সময় নিয়ে গাড়িটির নির্মাণ শৈলী ও বিভিন্ন প্রযুক্তিগত দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র 1 লাখ টাকায় গো কার্ট তৈরি করেছেন কলেজ ছাত্র রেজওয়ান। বিএনপি প্রত্যেকটি পদক্ষেপে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেখানো রাস্তা ধরে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আয়োজিত জুলাই যোদ্ধা সমাবেশে তিনি এমন অভিযোগ করেন। সমাবেশে 11 দলের নেতারা বলেন, বিএনপি জুলাইয়ের সাথে প্রতারণা করে জাতীয় গাদ্দার হিসেবে পরিচিতি পেয়েছে। জুবায়ের প্রধানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবার আর জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে এই জুলাই জাতীয় সমাবেশ। সারা দেশ থেকে প্রায় 10,000-এর বেশি জুলাই যোদ্ধা আর শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে সোহরাওয়ার্দী উদ্যান তৈরি হয় ভিন্ন রকম এক আবহে। গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন জামাত আমির সহ 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ এবং রাজপথে লড়াই চালিয়ে যাবে 11 দলীয় জোট। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বছর আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। 70% মানুষের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন। যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভিতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ। সমাবেশের নেতারা সরকারের সমালোচনা করে অধিকার আদায়ে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। সরকার গঠনের 2 মাসের মধ্যেই বিএনপি জনপ্রিয়তা হারিয়েছে জানিয়ে নেতারা বলেন, কার্ড নয়, মানুষ সুশাসন চায়। তাই সংকট মোকাবেলায় সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। এ সময় গণভোট না মানলে বিএনপিকে নির্মম পরিণতি বরণে হুঁশিয়ারিও দেন বক্তারা। জ্বালানি ফুরিয়ে গিয়েছে, অথচ মন্ত্রীরা সংসদে বলছে কোনো জ্বালানি সংকট নাই। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। আপনি নিজে বলেছেন অক্ষর অক্ষরে পালন করা হবে, সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। দেশে ফ্যাসিবাদ ফিরে আসলে দ্বিগুণ শক্তি নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। তেলের দাম বাড়াতে আইএমএফ এর চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে BIWTA এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী আবারও বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ের জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও তেলের দাম কমানো হবে। রাজধানীর প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করার কথাও জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম। দেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কাকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন আরও জানান, যে কোনো হুমকি মোকাবেলায় সমন্বিত কৌশলে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটে উচ্চমাত্রার সতর্ক বার্তা
বার্তা জারি করা হয়। সংবাদ সম্মেলনে ডিএমপি আরও জানায়, চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে অনলাইন প্রতারণার অভিযোগে 4 জন এবং এআই দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ধর্মীয় বক্তাদের কণ্ঠস্বর নকল করে যৌন উত্তেজক পণ্যের বিজ্ঞাপন বানানোর অভিযোগে 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কেপিআই যেগুলো আছে এগুলোর বিষয়ে আমরা সবসময় সতর্ক, বিশেষ করে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকি। মূল কাজটা করা হচ্ছে প্রোটেকশন ডিভিশন। বাংলাদেশ ব্যাংক বা কেপিআই বা আপনার প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। দর্শক, এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।